নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। টাইটেলটা এরকম করে লেখার একটাই কারণ, অনেকে ভিডিও চট করে দেখে না, কিন্তু আপনাদের দেখা দরকার। সেটা হচ্ছে যে দেখুন, আমরা ভিডিও বানাই, শুধু আমি আমার হয়ে বলছি না, যত ইউটিউবার আছে ইউটিউবে ভিডিও বানাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েট করছে, জেনুইন কন্টেন্ট ক্রিয়েট করছে যারা, অনেকেই আছে। কালকেই একজন মেসেজ করেছে, তলা দেখলাম যে তার চ্যানেল সে চ্যানেল ফলো করে, তো এরকম হয়েই থাকে। সবার হয়ে ভিডিওটা বানাচ্ছি, এবং আপনারা যারা দর্শক, যারা ইনফরমেশান নিচ্ছেন, তাদেরও হয়ে বানাচ্ছি আমি। যখনই আমি কোনো ভিডিও, ধরুন V+এর ভিডিও করি বা এরকম, উল্টোপাল্টা কমেন্টস আসে যে বিজনেস করছি, লোক ঠকাচ্ছি। মানা যায়, ঠিক আছে ভাই, ওর জ্বলছে, লিখছে, লিখুক। কিন্তু এই কমেন্টসটা দেখুন আপনারা, এটা কী ধরনের কমেন্টস। আমি এই যে কমেন্টসটা দেখছেন, একদম উপর আমি রেড মার্ক করে দিয়েছি, তার নিচেই একটা কত সুন্দর কমেন্টস, যে ভালো, দেখুন ভালো। আমি কখনোই, বা আমরা যারা ভিডিও বানাচ্ছি, আমি সবার হয়ে বলছি, কন্টেন্ট আপনার ভালো লাগুক বা না লাগুক, আপনি লিখতেই পারেন। যে অনেকে সাজেশন দেয়, দাদা এই ভিডিওটা করুন, হোয়াটসঅ্যাপে রয়েছে, দাদা এই ভিডিওটা করুন, এর ওপর একটা ভিডিও করুন, এই সফটওয়্যারের ওপর ভিডিও করুন। এছাড়াও আমরা আমাদের মতন ভিডিও করি। এবার ডিপেন্ড করছে যে কে কীরকম কতটা ইনফরমেশন নিয়ে ভিডিও করছে, সেটা তার ব্যাপার। তো সেই হিসাব মতন এই কন্টেন্ট জগৎটা চলছে। ফেসবুক, ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম, তিনটে প্ল্যাটফর্মেই আমি আমার কন্টেন্টকে ডেলিভার করি। যে যারা পাখি পুষছে, শুধু আজকের দিনে পাখি নয়, একটু শুনে রাখুন, পাখি মানুষ সবার ওপর, মানে মেন্টাল হেলথের ওপর আমি কাজ করি আর করে আসছি। ভিডিওতে চ্যানেলতেই 2 দিন আগে বানিয়েছি, সেটা নয়, অলরেডি মানে অফলাইনে করে আসছি, তো সেটা অনলাইনে নিয়ে এসেছি এবার। পাখির মেন্টাল হেলথ, স্বাস্থ্য ইত্যাদি সমস্ত কিছু নিয়ে, মানে আজকের দিনে আমি ধরুন 5খানা কি 6খানা চ্যানেল রান করছি, এই সময়ের মধ্যেই করছি। তো সেই ক্ষেত্রে ভালো লাগবে, মানে সবাই যে আপনারা যেমন আজকে আমাকে রেসপেক্ট করেন, ভালোবাসেন, তেমনি অনেকে হেটও করবে, কিন্তু হেট করার একটা লিমিট থাকে, ঠিক আছে? যে আমি বিজনেস করছি, V+এর ভিডিও হলেই দেখবেন, ওই ভিডিওগুলো দেখুন, আমি কিছু কমেন্টস হাইড করেছি, কিছু কমেন্টস ডিলিট করেছি, আর কিছু কমেন্টস তো পড়ে রয়েছে, লোক ঠকাচ্ছি, মানুষকে বোকা বানাচ্ছি। ঠিক আছে ভাই, ওর জ্বলছে, ও লিখছে, স্যাটিসফ্যাকশন হচ্ছে, লিখে ওর স্যাটিসফাই হচ্ছে, লিখুক। কিন্তু এইরকম গালাগালি করার অধিকার যারা করছেন আমাদেরকে, আমি আমার কথা বলবো না, আমাদেরকে ঠিক করছেন না, কিন্তু এর উত্তর কিন্তু আমি দিতে পারতাম, ঠিক আছে? আমি যারা একে তো ব্লক করেছি, এর জন্য কি করেছে আমি একটু পরেই আসছি, যে এখনই বলে দিচ্ছি, ইউটিউবে রিপোর্ট করা হয়েছে উইথ প্রুফ, এবং সাইবার ক্রাইমে রিপোর্ট করা হয়েছে উইথ প্রুফ, মানে ওর চ্যানেল নাম টাম দিয়ে রিপোর্ট করা হয়েছে যে হ্যারাসমেন্ট, মেন্টাল হ্যারাসমেন্ট। আমি একজন ইউটিউবার, আমি কন্টেন্ট ক্রিয়েট করি, আদার্স কমেন্টস দেখুন, এই রকম গালিগালাজ করছে। এবার তারা বুঝবে, তারাকে আগে অ্যারেস্ট করবে না থ্রেটনিং দেবে, তাদের ব্যাপার। এর জন্য যা করার আমি করেছি। আপনাদেরও যারা ইউটিউবার এই চ্যানেলে রয়েছেন, প্রত্যেককে যারা কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার নয়, আপনি ফেসবুকও করতে পারেন, এখানে ফলো করছেন, আপনি ইনস্টাগ্রামে করতে পারেন, এখানে ফলো করছেন, আমাকে ফলো করছেন। শুধু তো জানি আজকের দিনে শুধু আমাকে দর্শক, মানে যারা ব্রিডার ট্রেডার না, অনেক ইউটিউবারও ফলো করে, ঠিক আছে, এটা হয়েই থাকে। তো সেই ক্ষেত্রে সবার জন্য আমি বলছি, এটা এই সমস্ত জিনিসকে টলারেট করবেন না। এইখানে আমি কিন্তু আপনাদের মানে এইরকম ভাবছেন যারা, যে গালিগালাজ করে বেরিয়ে যাবেন, আপনাদের কিন্তু মা বাপ আমিও উদ্ধার করতে পারি, কিন্তু কেন করছে না জানেন তো? ফার্স্ট হচ্ছে আমার এডুকেশন, দ্বিতীয় হচ্ছে এই চ্যানেলে আমি, মানে যেটা আমি জানি, অনেক আমার ছোট ছোট বোনেরা আছে বা বড় বোনেরা আছে, মায়ের মতন, মানে মা বোনেরা আছেন, অনেক বয়স্ক মানুষ আছেন, ডাক্তাররা রয়েছেন, ফলে যা আমি নই তা আমি নিজেকে দেখাতে চাই না। ফলে এই যে লেখাটা এখনও আমি স্টিল রেখে দিয়েছি আপনাদের সামনে, এটার উত্তর খুব ভালো করে দিতে পারি আমি, অফলাইনে হোক বা অনলাইনে হোক, কিন্তু আমার এডুকেশন আমাকে বাধা দিচ্ছে। রিকোয়েস্ট করছি যারা এরকম ভিডিও করছেন, ফার্স্ট হচ্ছে আজ থেকে, আজকে আর এটা খোলা আছে আমার ভিডিও অলরেডি, যারা যারা ভিডিও বানান, যদি দেখেন এরকম কমেন্টস আসতে থাকে, তাহলে আগে অ্যাপ্রুভালে দিন আপনারা, আমিও করব তাই। মানে আপনারা কমেন্টস করবেন, যারা ভালো মন্দ যারা মিলিয়ে, দাদা খুব ভালো ভিডিও, অনেক কিছু জানতে পারলাম, কিন্তু করলেই দেখতে পাবেন না, ওটা রিভিউতে যাবে, আমি বুঝবো কোন কমেন্টসটা হাইড, মানে অ্যালাউ পাবলিশ হবে, কোন চ্যানেলটা কমেন্টসটা পাবলিশ হবে না। কারণ এই ধরনের মানুষকে জেল খাটানো, জেল হাজত খাটানো একান্ত দরকার। যারা, আমি আপনাদের কি লোকসান করেছি বলুন? উল্টে অলওয়েজ মাদত করছি,
হেল্প করার চেষ্টা করছি হোয়াটসঅ্যাপে ভিডিও বানিয়ে সমস্ত জায়গায় এবং বিভিন্ন রকম প্ল্যাটফর্মে কারণ এদের জ্বলনের শেষ নেই, মানে মা বাপেরও ঠিক নেই বোধহয়, আমি বলতে বাধ্য হচ্ছি এদের মা বাবারও ঠিক নেই, কটা মা কটা বাবা কোনো ঠিক ঠিকানা নেই, ফলে এই ধরনের ভাষা বেরোয়। আর যারা হেড কমেন্টস আপনারা করেন না, নিজেদের তো ক্ষমতা কিছু নেই, ওই লোক ঠকাচ্ছেন এই ঠকাচ্ছেন, ক্ষমতা থাকলে তোরাও ঠকিয়ে দেখা না, আমি না আমার ক্ষমতায় ঠকাচ্ছি লোক, তোরা তোদের ক্ষমতায় ঠকিয়ে দেখালো, তো পেছনে পরপর করে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের মানে কি বলবো আসছে, কিন্তু আমি আপনাদের জন্য এবং কথা বলতে আমি তো এরকম ধরনের চিন্তাধারার মানুষ নই, অলওয়েজ পাখি নিয়ে থাকি, অলওয়েজ বেটার কন্টেন্ট ডেলিভার করি এবং আপনারা উপকৃত কি উপকৃত না সেটা আপনারা বিচার করুন, যে এই চ্যানেলকে এমনি কি জুড়ে রয়েছেন না কিছু পাচ্ছেন, ভিপ্লাস হোক বা আমার কন্টেন্ট থেকে হোক কিছু পাচ্ছে না। ভিপ্লাস এখন এই 1.5-2 মাস হলো একটা প্রবলেমে পড়েছে, পাঠাতে যেতে পৌঁছতে দেরি হচ্ছে, কিন্তু প্রোডাক্ট নিয়ে কি আপনাদের কোনো প্রবলেম আছে না প্রোডাক্ট প্রাইস নিয়ে কিছু প্রবলেম আছে? হ্যাঁ, অনেকেই বলতে পারেন, একটা ভাই লিখেছিল যে ভিপ্লাস খুব ভালো জিনিস কিন্তু ছোট বিটারদের জন্য নয়, তাহলে ভার্সালাকে ভিটাফার্ম কীভাবে ইউজ করেন? ওরা তো কেউ কোনো কম্প্রোমাইজ করে না, আমি নাম নিয়েই বলছি, কোনো তো কম্প্রোমাইজ হয় না ওখানে। আমাকে কেউ যদি বলে আমাকেই বলে দাদা একটু প্রবলেম আছে আমি টাকাটা পরে দেবো, আমি তাকে পাঠিয়ে দিই, কিন্তু টাকার লোভের জন্য ভিপ্লাসকে সৃষ্টি করিনি। যাই হোক, যখন কথা উঠছে যে আমি চুরি মানে লোক ঠকাচ্ছি এ ঠকাচ্ছি এরকম কমেন্টস দেখতে পেয়েছেন, আপনাদেরও রিকোয়েস্ট করছি যে এইরকম ধরনের কমেন্টস তো এবার দেখতে পাবেন না। ফার্স্ট হচ্ছে পুরোপুরি রিভিউতে যাবে, আর যদিও পোস্টকে আমি ধরুন ছেড়ে দিলাম, তোদেরকে ওয়ার্নিং দিচ্ছি আমি, তুই তো করে একজন লিখেছেন না তুই তো করেই ওয়ার্নিং দিচ্ছি, ব্লক করব না, ইউটিউবকে রিপোর্ট করবো, আর সোশ্যাল মিডিয়াতে কোনো প্ল্যাটফর্মকে রিপোর্ট করলে আর যদি সেটা জেনুইন হয় কত বড় অ্যাকশন হতে পারে তুই ভালো করে জান, তোদের চিন্তাধারা, কারণ এই নলেজটা তোদের মধ্যে নেই তো, যে একজনকে হ্যারাসমেন্ট করছিস মেন্টাল। আর তার থেকে বড় কথা হচ্ছে সেই রিপোর্টটাকে নিয়ে আমি যেমন এটা এই মানে মানে কি বলবো মানে মানুষ বলতেও ঘেন্না করে যারা বিনা কারণে লোককে গালাগালি দেয়, এই ব্যক্তির জন্যে সাইবার ক্রাইমেও রিপোর্ট করা হয়েছে, এবার তারা বুঝবে তার সঙ্গে, কারণ পুরো একদম অ্যাকাউন্ট নাম মানে জিমেল নাম্বার থেকে আরম্ভ করে কবে সমস্ত কিছু, কারণ যেখানে কমেন্টস সেখানে ক্লিক করলেই তার চ্যানেলটা ওপেন হয়ে যায়, ওটা চ্যানেল বলে না, ওটা জিমেল আইডি থাকলে ইউটিউবে এরকম আপনারা দেখতে পাবেন, আপনাদের তো চ্যানেল নেই, আপনারা এই চ্যানেল আর যাদের ধরুন ইউটিউবার তাদের চ্যানেল আছে, তারা এই চ্যানেল থেকে এই চ্যানেলটাকে ফলো করছে, ব্লকও করবো না কিছু করবো না, কিন্তু লাইক বরবাদ করে রেখে দেবো, কারণ কারোকে আমি কোনোদিন ক্ষতি করিনি, এখনও করছি না, পরেও আমার কোনো চিন্তাধারা নেই, আমি বেটার কন্টেন্ট ডেলিভার করছি, সেই কন্টেন্ট ডেলিভার করে আসছি, অলওয়েজ আপনাদের হেল্প করার চেষ্টা করছি, সেই জন্যে আমি কোথায় ভুল এটা আপনারা জানান আমাকে, যে এই ধরনের হিস্তি ঘাস্তা লোকে কেন দেবে, তাদের জ্বলনি আছে, তারা যদি খুব জ্বালা করে আর খুব হিট ওঠে তাহলে যা রেড লাইট এলাকা গিয়ে হিটটাকে মিটিয়ে দেয়, কমেন্টস করলে কিন্তু মা কসম বলছি আমি কিন্তু আর ছাড়বো না, মানে একেও যেমন ছাড়িনি তোদেরও কেউ কিন্তু ছাড়বো না, কিন্তু খুব বিয়ে কেয়ারফুল, আপনাদেরও বলছি যারা ভিডিও বানান এইগুলোকে টলারেট করবেন না, হেড কমেন্টসের একটা লিমিট আছে, যে যেমন ফালতু ভিডিও বেশি বকেন অনেক কিছু পড়ি আমি দেখি, তাতে কি আমার যায় আসে না, কিন্তু কারণ আপনারা দেখছেন আপনারা শিখছেন আপনারা বুঝছেন, কারণ এরা বোঝবার জন্য এরা কমেন্টস করবার জন্যই আছে, নিজেদের কাজকর্ম কিছু নেই, নিজেদের জীবনে কোনো অ্যাচিভমেন্ট নেই, তো তারা অপরের দিকে হিংসা করবে না তো কি করবে, প্রমাণ যে কিছু করবার নেই, সেই জন্য এদিক ওদিক কমেন্টস করে, এদের কাজই কমেন্টস, আপনি আপনাদেরও বলছি যারা ইউটিউবে ভিডিও করেন বা ফেসবুক এরকম কমেন্টসকে ব্লক করুন, নাহলে কিছু অ্যাকশান নিন, কারণ এরা মানে কি বলবো মানুষের পর্যায়ে না, কোথা থেকে উঠে আসে বলছে এদের মা বাপেরই কোনো ঠিক নেই, মানে কোন মা কোথা থেকে বেরিয়েছে বাপেরও ঠিক নেই মায়েরও ঠিক নেই, কিছু করার নেই, তাহলে এদের থেকে এটাই আশা করবেন, কিন্তু আমাদের ঠিকভাবে চলতে হবে না, একটা মানে হেড কমেন্টস ঠিক আছে, কিন্তু গালগলজ ডিস্টার্ব করে না, কারণ আমরা ভদ্রঘরের মানুষ তো খেটে এই জায়গায় এসেছি, মানে কি বলবো বলতে নেই, মানে বেরিয়ে আসছে কিন্তু বলতে পারছি না, আপনাদের রেসপেক্ট করি বলে, কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে থাকলে বলে দিতাম, আপনারা বুঝতেও পারছেন এই সময় আমি কী বলতে চাইছি, তো বি কেয়ারফুল, এই ধরনের মানুষকে অ্যালাউ করবেন না, কমেন্টসকে হাইড করুন, কমেন্টসকে দেখে, কারণ কমেন্টসকে হাইড করা মানে হচ্ছে আপনি অ্যাপ্রুভ করুন, ভালো কমেন্টসগুলোকে অ্যাপ্রুভ করুন, সেকেন্ড যেমন ধরুন লাইক ডিসলাইক কেউ এখন কি দেখতে পারেন পাবলিকেরা, অনেকেই তো ডিসলাইক আছে যেটা আমরা দেখতে পারি, তো ডিসলাইক মানুষ করতেই পারে, এটা একটা কন্টেন্ট ডেলিভার হচ্ছে, কারোর ভালো লাগবে কারোর ভালো লাগবে না এইটুকুনি ঠিক আছে, তার জন্যই লাইক ডিসলাইক বাটন, বাট গালিগোলজ কোথা থেকে আসছে,
তো যারাই শুনছেন এরকম হাইট করে নিজেকে আর মনে মনে ভাবছেন কমেন্টস করবেন, করে দেখুন এবার। যদি জেলের আমি মানে কি বলবো, এক রাত্রিরও যদি লকআপে না রাখতে পারি, তাহলে আমি নিজের নাম বদলে দেবো। তো যেভাবেই হোক আমি করবো সেটা, কারণ অস্ত্র আমার কাছে আছে। সে অস্ত্র হচ্ছে দুটো অস্ত্র। ইউটিউব কিছু করুক বা না করুক, টোটাল ডিটেলস নিয়ে আমি, যেমন এর জন্য আমি সার্ভার ক্রাইমে আমি রিপোর্ট করেছি, এবং সেখানেও চেনাশোনা আছে। তারাও শান্তনু বার্ডসকে আর একজন দুজন ফলো করে স্যাররা, তো সেখানে তো হেল্প নিশ্চয়ই পাব। তো এবং তাদের মানে বুঝতেই পারছেন একটা কি হতে পারে। আর আমি ভয় দেখাচ্ছি না, আমি রিয়ালিটি বলছি। আমি খালি আমার ওটা স্ক্রিনশট ফোনে রয়েছে বলে আমি দেখাতে পারলাম না। ইউটিউবকে রিপোর্ট আমি দেখি, মানে দুটোই ফোনে রয়েছে বলে দেখাতে পারলাম না, সেই জন্য আমি স্ক্রিনশট লাগাইনি। আমি যদি বিশ্বাস না হয় হোয়াটসঅ্যাপ করবেন, দুখানার রিপোর্ট যেটা তার ডকুমেন্টস সেন্ড করেছে, তাদের কি মানে পেপারটা আমি দেখাতে পারি। তো যারা ভিডিও বানাচ্ছেন তাদেরও বলছি যে আপনি যেভাবেই কন্টেন্ট ডেলিভার, আমরা যারা অরিজিনাল কন্টেন্ট ডেলিভার করছি, আমাদের সতর্ক হতে হবে, একজোট হতে হবে। এই ধরনের বাঁদরামো করতে দেব না। সেই জন্য কমেন্টসকে হাইড করুন। কমেন্টস হাইড মানে হচ্ছে কমেন্টস এলে হাইড করবে না, আগে কমেন্টস সব সেকশানে জমা হবে, ভালো ভালোগুলোকে পাবলিশ করুন, যেগুলো তাহলে এরা কিছু করতে পারবে না। এরা তো আর ভিডিও বানিয়ে কিছু করতে পারবে না, আর করলেও তখন কপিরাইট স্ট্রাইক ইয়া ইউটিউবের সঙ্গে পরামর্শ নিই কপিরাইট স্ট্রাইক। মেন্টাল হ্যারাসমেন্ট একটা বড় জিনিস, যেটার আপনারা যারা করছিস তোরা তার গুরুত্ব কিন্তু জানিস না, যে এর সোশ্যাল মিডিয়াতে এর কত বড় এফেক্ট হতে পারে। ঠিক আছে, বাড়িতে বসে বসে তো করছিস, তো কর। এরপর দেখ কেউ ছেড়ে দিলে, আমি তো ছাড়ছি না, যেমন একেও ছাড়িনি। তো এটাই আপনাদের সঙ্গে বলার ছিল, যে অলওয়েজ আপনাদের বেটার করে এসেছি, বেটার ইনফরমেশান দিচ্ছি। আপনারা ভালো করে জানেন সেটা সত্যি কি মিথ্যে। কমেন্টস করুন বা না করুন কিছু যায় আসে না, কিন্তু মনে মনে আপনারা ভালো করেই জানেন যে শান্তনু বার্ডস কেয়ার আর পাখির বিদ্যালয় অলওয়েজ সবার থেকে বেটার। আমি নাম কিছু নিচ্ছি না, অলওয়েজ, কারণ এর মধ্যে আমার এত বছরের স্টাডি, বার্ড সাইকোলজি কোনো ছেলে খেলার ব্যাপার নয়। ঠিক আছে, মানুষ হিউম্যান সাইকোলজি নিয়ে পাগল হয়ে যাচ্ছে। আমি একটা আননোন স্পিসিস, যার কোনো মানে সে কিচিরমিচির করে, তার মনে কি চলছে সেই নিয়ে পড়াশোনা আমার। সেই জন্যে এইরকমভাবে থাকি বলে অনেকেই অনেক কিছু ভাবে, আমি বুঝতে পারি সাইকোলজিক্যালি ব্যাপার। তাদের উত্তর তারা আগে সময় আসুক ঠিক পাবে। কিন্তু এই ধরনের জিনিসকে আপনারাও যদি ধরুন এরকম এসে থাকে কারোর জায়গা, আপনারা শুধু তো আমার চ্যানেল দেখছেন না, অপরকে চ্যানেল দেখছেন, যদি এরকম কমেন্টস করেন তাহলে কমেন্টসকে রিপোর্ট করা যায়। আপনারা রিপোর্ট করুন এটাকে। এমনি আপনি ভাবছেন যে আমার রিপোর্ট করে কী হবে, আপনাদের জন্যেই আপনাদের জন্যেই ভিডিও বানানো হচ্ছে। আপনাদের পাখি যাতে সুস্থ থাকে তাতেই আমরা কিন্তু ইনফরমেশান শেয়ার করছি। সে যেরকমই এসব ঠিক হোক ভুল হোক, আমরা করছি, খেটে করছি। তো সেখানে আপনাদেরও সাপোর্টটা আমাদের আশা করা দরকার, মানে একটা আশা থেকেই যায় যে এই ধরনের কমেন্টসে আপনারা রিপোর্ট করবেন। 3 ডট থাকে, 3 ডটে গেলেই আপনি রিপোর্ট করতে হবে। যেমন ভিডিওতেও রিপোর্ট করা যায় ইউটিউবকে, তেমনি 3 ডট ম্যাসিভ রিপোর্ট হলে তবে তারা অ্যাকশান নেয়। আর যেহেতু আমি এখানে কন্টেন্ট ক্রিয়েটার নিজে, আমি সেখানে অ্যাকশান নিতে তারা বাধ্য। যে আমি উইথ প্রুফ স্ক্রিনশট আমি পাঠিয়েছি, যে এবং তারা এখনকার দিনে বলতে পারতেন যে এআই আসার পর এই গালাগালিটার মানে কি হতে পারে, তাহলে ইংলিশেও তারা বুঝতে পারছে। তো বি কেয়ারফুল। সবাইকে বলছি যারা ভিডিও বানাচ্ছেন, কমেন্টস নালে এরকম অ্যাপ্রুভালে ডান, কমেন্টস করুক লোকে, ভালো কমেন্টসকে অ্যাপ্রুভ করুক, খারাপ কমেন্টসকে চেপে যান। নাহলে এটা পাবলিশ হলে দেখতে খারাপ লাগে। হ্যাঁ, ওই সমস্ত ঠিক আছে, যে তুই চোর, তুই এই লোক ঠকাচ্ছিস, তুই পাখিকে এত খাবার খায়, মানে জলনি চুল করছে, তলায় ওপরে সব চুল করছে, সেই জন্য চুলকনিটা এরকমভাবে সারছে। মানে এরা বাপে খেদানো মায়ে তাড়ানো একটা কথা আছে না, এরা এই ধরনের পাবলিক। না, আমি তো বললাম এদের না কোনো বংশেরই ঠিক নেই, বংশ পরিচয় দিচ্ছে এরা। স্বামী বিবেকানন্দ কথা বলছে, কেউ তোমার সামনে দাঁড়িয়ে যদি গালিগালাজ করে, তাহলে জানবে সে তোমার তার বংশ পরিচয় দিচ্ছে। তো সেটাই মনে করে রয়েছি। তো সেই জন্য এই ধরনের জিনিসকে টলারেট আমরা করব না কেউ, সেটা আজকে লাস্ট বলে দিলাম। এবার যদি আপনারা, এখনও অসম্মান দিয়ে বলছি, আপনারা করেন এইরকম ধরনের হেড কমেন্টস করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু গালিগালাজ যদি করেন, গালিগালাজ আমাদের তরফ থেকে কিছু যাবে না, কিন্তু এক রাত্রির জেল খাটাবো। এইটুকুনি ক্ষমতা আমার আছে। নমস্কার।